নতুন আরও একটা সকাল, নতুন আরও একটা দিন, ভালো কাটুক সবার দিন। তো শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালে কিন্তু জল খাওয়া দিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এখন বাজে সকাল 7টা। তো দেখো সকালের কাজকর্ম সবই হয়ে গেছে। আর এখন কিচেন রুমে চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্রেডের প্যাকেট। আজ কদিন ধরে আমাদের টিফিনে ব্রেডই হচ্ছে। তো আজকেও ব্রেড হবে। না, তো আমরা কেউ খাবো না, শুধু ওই হাজব্যান্ডের জন্যই বানিয়ে দেবো। ও আসলে ব্রেডটা একদমই পছন্দ করে না। আমরা এই কয়েকদিন ধরে খাচ্ছি না, তো বেশ ভালোই লাগছে খেতে। তো ওকে জোর করেই বললাম একটা দিন খেয়ে দেখো, যদি ভালো না লাগে তার কোনো দিনও বানিয়ে দেবো না। তো ও বললো ঠিক আছে। তো ওর জন্যই আজকে ব্রেড অমলেট বানাচ্ছি, ওকে দেবো। আর আমরা 3-4 জন আর কি, আজকে 4 রকম টিফিন খাওয়া হবে। তো এটাকে হাজব্যান্ডকে দিয়ে নিই, চা দিয়ে 1 কাপ চা দিয়ে, লাল চা আর ব্রেড অমলেট দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। ও খেয়ে দেখি কি বলে। আর এইদিকে এখন 2 ছেলে টিফিন আজকে আলাদা দেবো, কেননা ওই কদিন ধরে ব্রেড দিচ্ছে আর ব্রেড দেবো না। তো চলো হাজব্যান্ড খাক। আর এইদিকে দেখো বাইরের ওয়েদারটা সকালবেলা কত মিষ্টি সুন্দর, তাই না বলো? দারুণ লাগে দেখতে। তো দেখো আবারও কিচেন রুমে চলে এসেছি, আর ছেলেদের বানিয়ে দিচ্ছি ঘি পরোটা সাথে আখের গুড়। তো এই দেবো 2 ছেলেকে। তো 2 ছেলে খাক। আর আমার কি টিফিন জানো তো? আমার হচ্ছে আজকে দুধ আর সাথে ব্রেড। তো আমারও একটা সুন্দর টিফিন বলতে পারো, ফাঁকিবাজি টিফিন সবারই আজকে। তো যাই হোক, এই দেখো দুধের মধ্যে একটু চিনি দিয়ে নেবো, দিয়ে গুলিয়ে ব্যাস খেয়ে নেবো, হয়ে যাবে। আর এইদিকে দেখো আজকে হাজব্যান্ডের ডিউটি দিয়েছে জেনারেল শিফট, 8টায় চলে যাচ্ছে, আবার দুপুরে আসবে খেতে। তো বেরিয়ে পড়লো। আর এখন আমাদেরও সবার টিফিন করা হয়ে গেছে, এখন রান্নায় চলে যাব। আর কি বলবো, আজ কদিন ধরে নিরামিষ চলছে, সেই সোমবার থেকে শুরু করে আজকে বৃহস্পতিবার। ভেবেছিলাম যে আজকে একটু মাছ টাছ আনতে পারবে, তা না হলো না। ওই জেনারেল শিফট ডিউটি দিল 8টা থেকে বিকেল 5টা, তার মধ্যে দুপুরে একবার খেতে আসবে। তো সেই কারণে ওই নিরামিষই রান্নাবান্না। তো দেখো এখন হচ্ছে ভেন্ডি ভাজা করে নিয়েছি, অল্পই ছিল। আর সাথে বিনস আলু গাজর দিয়ে ভাজা করছি। তো এই ভাজাটা এখন তুলে রাখবো, রেখে একটু মশলা করে নিয়েছি, তোমার জিরে রসুন আদা আর একটু টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। ওই 2-3 চামচ মতো তেলের উপর দিয়ে কষিয়ে এই ভাজাটা দিয়ে দেবো, দিয়ে একটা মশলা তরকারি হবে। আর আম সেদ্ধ করে নিয়েছি, আমটাকে আমের চাটনি করব। আর ডিমও হয়ে গেছে সেদ্ধ, ডিমের আলুতে তরকারি হবে। এই রান্না সত্যি সেই সোমবার থেকে নিরামিষ খাওয়া শুরু করেছি। ডিমটাও আসলে আমার কাছে এখন নিরামিষ হয়ে গেছে, কেন বলো তো? ডিমটাও প্রায় দিনে খাওয়া হয়। ওই মাছ মাংস না খেলে ডিম মনে হয় যে নিরামিষ খাচ্ছি, যতই ডিম খাই। ডিমটাও রেগুলার হয়ে গেছে এখন, আর ভালো লাগে না, সত্যি বলছি। আজকে ভেবেছিলাম যে একটু মাছ টাছ বা মাংস আনবে। তো প্রথমত জেনারেল শিফট ডিউটি দিয়েছে, আর দ্বিতীয়ত এখানে মাছ বৃহস্পতিবারে পাওয়া যায় না। ওই কারণেই আর কি করবো, খেতে হবে। আর আমাদের ফৌজিদের বউদের অবশ্য অভ্যাস হয়ে যায়, এই কোয়ার্টারে থাকতে থাকতে না, দেখবে সব দিন মাছ মাংস হয় না। আবার দেখবে যখন মাছ মাংস হচ্ছে প্রতিদিন হচ্ছে, আর যখন হচ্ছে না প্রতিদিন নিরামিষ। সত্যি। তো যাই হোক চলো, এই যে মশলাটা একটু করে নিয়ে একটু কষা করবো তরকারিটা, তবে যদি একটু মুখে দেওয়া যায়। তো দেখো এইদিকে বিনসের মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে ডিমটাও ছড়িয়ে নিচ্ছি। বুঝতেই পারছো কোয়ার্টারে থাকা মানে এক হাতে সমস্ত কাজটা সামলানো, তো সেই কারণে 2 হাতই লাগাতে হবে। আর যদি 4 হাত হতো তো আরও ভালো হতো। যাই হোক, বিনসের সবজিটা মশলাদার সবজি রেডি। আর এইদিকে দেখো ডিমের মশলাটাও কষানো হয়ে গেছে। তো চলো ডিমের তরকারিটা কমপ্লিট করি। তো ডিমের ঝোলটা করে নিয়েছি, হয়ে গেছে। আর ওইদিকে যে ভাজা মশলা সবজিটা ছিল ওটাও করে নিয়েছি, ব্যাস শুধু চাটনিটা বাকি থাকলো। আমের চাটনি করবো, হয়ে যাবে। আর ঝোলটা একটু পাতলাই রেখেছি, কেননা আজকে আর ডাল বানাবো না, ভালো লাগছে না প্রত্যেকটা দিন ডাল বানানো। তো সেই কারণে একটু ঝোল রেখেছি, এই দিয়ে খেয়ে নেবে। আর আমার ছোট ছেলে চাটনি হলে আর কিছু চাই না, চাটনিতে খুব ভালোবাসে। তো এই দেখো রান্নাবান্না হয়ে গেছে, মশলাদার সবজি ভাজা সাথে ডিমের পাতলা ঝোল আর আমের চাটনি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে কিন্তু সকালের পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মনটা ভীষণই খারাপ ছিল। কেন খারাপ ছিল সেটা আমি পরে কথা বলতে বলবো। যাই হোক, আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর সন্ধ্যাবেলা চাও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি কিচেন রুমে, কেন কি এখন কটা বাজে? এখন বাজে 7:30, ঠিক আছে? তো 7:30 বাজে, কিচেন রুমে চলে এসেছি। আর আজকে ভাবছি যে কি বানাবো। তো দেখো এই যে এখানে কিছু পাটনায় ছোলা আছে, তো এটা ভেজানো হয়নি, হঠাৎ মনে হলো যে এটাই বানাই, কেন কি ঘরে সবজিও নেই।
তো ভাবছি যে এটা অল্প আছে, আর দেখবি বেশি দিন থাকলে না পোকা লেগে যায়, তো সেই কারণে ভাবছি চলো পাটনায় ছোলা বানাবো। আর এইদিকে দেখো বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, ভাবছি রাধা পল্লবী বানাবো। তো এই যে তো সমস্ত কিছু পেস্ট করব, আদা কাঁচা লঙ্কা প্লাস বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, এইগুলো পেস্ট করব। আর এই যে এটা ভিজাইনি, কিন্তু এখন প্রেশার কুকারে বসিয়ে দেবো, নয়তো সেদ্ধ হবে না। তো চলো তোমাদের সাথে কাজ করতে করতে কথা বলবো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো হঠাৎই মনে হলো যে এই কদিন ধরে নিরামিষ খাচ্ছি, ভালো লাগছে না, তাহলে নাই এখন একটু কাবলি ছোলা আর রাধা পল্লবী বানাই। তো ভেজানো হয়নি কাবলি ছোলাটা, তো কী হয়েছে একটু 4-5টা ছিটি আরও বেশি দিলে ব্যাস হয়ে যাবে। তো চলো এদিকে ছিটি মারুক, আর ওইদিকে বিউলির ডাল কাঁচা লঙ্কা আদা টাদা একসাথে পেস্ট করে নিই। আমি এটা চলে গেছে, মানে রাতে রান্নাটাও করা হয়নি, বিকেলটা শুয়ে বসে কাটিয়ে দিলাম। উঠেছি কিন্তু এটা ওটা করতেই টাইমটা চলে, মদা আসলে কতগুলো বাসন হয় ওরকম একবার নিয়ে নিয়েছি। আসলে যে এসছে এটা হচ্ছে আমার কোয়ার্টারের একজন বান্ধবী, কালকে ওর মেয়ের বার্থডে আছে, তো সেই কারণে নেমন্তন্ন করতে এসেছিলো। তো যাই হোক একটু টাইম কথা বললাম, তো ও চলে গেল, ওরও তারা আছে। আর এইদিকে দেখো সেই রাধাবল্লভী বানাবো, তার জন্য বিউলির ডালটা পেস্ট করে নিয়ে তেলের উপরে কি পাঁচফোড়ন দিয়ে বিউলির ডালটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লবণ চিনি দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই পুরটা যত ভালো করে রান্না করবে ততই ভালো লাগবে খেতে। তো দেখো একটুখানি ছাতু পোলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করে নিয়ে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই রাধাবল্লভীর জন্য দেওয়া দরকার, নয়তো রাধাবল্লভীর টেস্টও আসবে না আর খাস্তাও হয় না। তো দেখো যতক্ষণ না কড়ার থেকে লেগে আসছে একা একা, ততক্ষণ আমি এই মটরটা জানো তো বিকালবেলা জল ভরতে গেছি, এটা আমার মানে মাথায় ঠান্ডা হতে থাকুক, আর এই জলের এমনিতেই প্রবলেম, যেই কারণে মোটর নেওয়া। তো তাড়াতাড়ি করে ছাদের উপরে গেলাম, দেখলাম যে ট্যাঙ্কও পুরো ফাঁকা, জল নেই। যেহেতু সকালে আমি জল ভরিনি, আমি জানি বিকালে ভরবো, এবার বিকালে মোটরটা চালু করে জল উঠছে না। এবার হাজব্যান্ডও ডিউটিতে গেছে, আসছেই না। তো অনেক টাইম পরে এসেছিলো, তোমার 6টার দিকে এসেছিলো, আর জল তো তোমার বিকালবেলা খুব কম দেয়, তোমার 5:30টায় আসে আর 6টার ভেতরে চলে যায়। এবার চলে গেছে জল, ওরও 6টা বেজে গেছে। তো কি আর করব। তো দেখো এখন সন্ধ্যাবেলা ঠিক করছে, এখন জানি না কালকে জল আসবে কি আসবে না। জল না আসলে তো এখানে প্রচুর সমস্যা, আর 4জন মানুষ, ওই যে ডাইরেক্ট জল ভরতে হবে, ডাইরেক্ট জল ভরে ভরে বাথরুমে নিয়ে যাওয়া যে কি কষ্ট, জানি না কি হবে। আর মন খারাপ হচ্ছে এই কারণে, দেখো মোটরটা তো তোমার এই কষ্ট করে কেনা, যেহেতু এই বেশি দিন আমি উড়িষ্যায় আসিনি, এই 7-8 মাস এসেছি উড়িষ্যায়। তো এরই মধ্যে যদি মোটরটা খারাপ হয়ে যায় তাহলে মন খারাপ হয় না? তো দেখি কি হয় বলো, একাতে মন খারাপ, তার উপর দুশ্চিন্তা যে জল না হলে কি করে কাজ করব। জলই তো মানুষের সবার আগে বলো, সকালে ঘুম থেকে উঠেই সমস্ত জিনিসের জলেরই প্রয়োজন। তো যাই হোক দেখি হাজব্যান্ডও ঠিকঠাক করলো, বলছে হয়তো হয়ে যাবে, তো কাল সকালে বুঝবো কি হয়। তো যাই হোক ওইদিকে আমি আমার কাবলি ছোলাটা মশলা কষিয়ে জল দিয়ে ঢেকে দিয়ে এসলাম, ফুটতে থাকুক। আর এইদিকে দেখো যে এই রাধাবল্লভীর পুর বানিয়েছিলাম, এটা 11 পিস করে নিয়েছি গোল গোল করে, আর ময়দার লেচুও 11 পিস করেছি, কেন কি 11 পিসই বানাবো। তো এই দেখো পুরটা ভরে আমার রেডি, আর 4-5 পিস বেঁচে গেছিলো, পুর ছিল না, সেই কারণে এই কটা লুচি বানিয়ে নেব। তো যাই হোক এই দেখো আমার কাবলি ছোলা রেডি, একটু উপরে কচুরি মেথি আর গরম মশলা দেবো, একটুখানি চিনিও দিয়েছিলাম, ব্যাস নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার কাবলি ছোলা একদম রেডি। আর এই নিরামিষ খেয়ে খেয়ে সত্যি ভালো লাগছে না, দেখি রাত্রেবেলা কেমন লাগে। তরকারিটা একটু গাঢ় করেই করেছি, একটু মশলা করেই করেছি, হয়তো খেতে ভালো লাগবে। তো কি বলো তো, কোয়ার্টারে থাকতে গেলে না এটাই হয়, মানে তুমি যখন নিরামিষ খাবে না তখন প্রত্যেক দিন নিরামিষ হয়ে যায়, আর যখন মাছ মাংস খাবে দেখবে প্রত্যেক দিন মাছ মাংস খাচ্ছি। এটাই করতে হবে, কি করব, বাইরে চললে সমস্ত জিনিস আমাদের মেনটেন করেই চলতে হবে। আর আমরা বাঙালি মানুষ না, দেখবে বাঙালি মানুষদের একটু মাছ ভাত না হলে ভালোই লাগে না। তো কি আর করা যাবে। যাই হোক রাধাবল্লভীগুলো বানিয়ে নিই। তো এ দেখো প্রচণ্ড গরম তেলের মধ্যেই দিতে হবে, তাহলে রাধাবল্লভীগুলো খুব সুন্দর ফুলবে আর খাস্তা হবে। তো একটু মোটা মোটা করেই বেলে নিতে হবে, আমি মোটা মোটা করে বেলে নিয়েছি। আর একা হাতে করা বুঝতেই পারছো, সেই কারণে বেশ 4-5টা একসাথে বেলে নিয়েছি, এতে করে আমার তেলটা গরম থাকতে থাকতে আমি ফটাফট করে দিয়ে দিতে পারবো। তো চলো রাধাবল্লভীগুলো ভেজে নিই সমস্তটাই। আর কালকে তো বার্থডের জন্য নেমন্তন্ন করে গেল, তো ওখানে যাব কী কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর কোয়ার্টারের বার্থডে মানে বুঝতেই পারছো ছোটোখাটো বার্থডেই হবে। তো আমার
আমার গরম গরম কাবলি ছোলা আর গরম গরম ফুলকো ফুলকো রাধাবল্লভী একদম রেডি। আর টাইম কিন্তু এখন 10টার বেশি বেজে গেছে। এই সমস্ত বানাতে গেলে জানো তো লেট হয়ে যায়, তো ভালোই লেট হয়ে গেল। তো 2 ছেলেকে দিয়ে দেব খেতে, আর ওরা তো প্রচণ্ড খুশি। ছোট ছেলে তো পুরো একটা খায়নি, কিন্তু আমাকে বারবার বলছে দুটো দাও দুটো দাও। হয় না, বাচ্চাদের পেট ভরে তো মন ভরে না। এই বাচ্চাদের বলে না, দেখবে সবারই, বড়োদেরও কোনো ভালো জিনিস রান্না হলে মানে পেট ভরে যায় তবু মন ভরে না। খাওয়ার আগে মনে হয় যে আরও নেই, কিন্তু খেতে বসে আর খাওয়া যায় না। হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আর আমিও ছোটো ছেলের প্লেটেই নিয়ে নেব, কেন কি ও তো অনেকটাই সবজি নষ্ট করেছিল, ওই কারণে ওর প্লেটেই নিয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়াটা করে নেব। আর এখন কিন্তু রাত প্রায় 10:30টার বেশি বেজে গেছে। কালকে শিফট ডিউটি আছে, মানে সেই ভোর 4টের সময় যাবে, একটু তাড়াহুড়ো করছি। আর আমাদের কাজ সবসময় তাড়াহুড়ো যখনই করবে, সকাল বিকেল রাত টাইমের সাথে চলতে হয়, সেই জন্য দৌড়োদৌড়ি করে করতে হয়। তো বড় ছেলের বিছানাটা করে দেব, দিয়ে যে ছোটোখাটো বাসন ছিল সেই সমস্ত বাসন সব বেসিংয়ে রেখে দেবো। আর দেখো কতটা কাবলি ছোলা বেঁচে গেছে, সাথে লাস্টে যে লুচি বানিয়েছিলাম সেই লুচিটাও কিন্তু বেঁচে গেছে। তো ঢেকে টেকে সব রেখে টেবিলটা মুছে দেবো। মুছে আমার কিন্তু আজকে দুধ বেঁচে গেছে, মানে এই 2 হাঁড়িতেই দেখছো দুধ। তো এটা ফ্রিজে রেখে দেবো। রেখে দিয়ে চলো কিচেন রুমের দিকে যাওয়া যাক আবারও। রাতে তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন কিন্তু 10:30 বেজে গেছে, ঠিক আছে। আর বাসন দেখবা, বেসিংয়ের বাসন দেখাচ্ছি। এই দেখো কত বাসন, মানে পুরো চাপানো, হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই বাসন কিছুই এখন ধোবো না। কেন কি ওই যে বললাম জলের সমস্যা, এবার সকালে তো ডাইরেক্ট জল আসবেই, তখন ডাইরেক্ট জলে ধুয়ে নেব। আর যদি না আসে তো ট্যাঙ্কিতে তো জল কম, দেখি কি হয়, তো সেই কারণে ধুলাম না। তো সকালে ডাইরেক্ট জলে ধুয়ে নেব। আর এখন 10:30টাও বেজে গেছে। তো এই ঘরে তো বিছানা করে নিয়েছি, আর এখন ওই ঘরের বিছানা করব। তো দেখো ভেতরে বিছানাটা করে নেব। আর দেখবে এই দুটো জিনিসে ভীষণ কুড়িমির লাগে, সকালে বিছানা তোলা আর রাতে বিছানা বানানো। তো এখন যেহেতু মশারি টাঙানো লাগছে না, তাও একটু নিস্তার পেয়েছি। তো এই ঘরে বিছানাও কমপ্লিট হয়ে গেছে, ওই ঘরে বড় ছেলে ঘুমিয়ে পড়েছে, আর এখন আমরাও ঘুমিয়ে পড়বো। অনেকটা রাত হয়ে গেছে। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন সুন্দর একটা ব্লগের সাথে দেখা হবে।